এ ধরনের গণ অভ্যুত্থানের পরে যখন সরকারের পতন হয় তারপরে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে কিন্তু, এবং সেটা স্বাভাবিক পর্যায়ে আনতে অনেক সময় লাগে। আল্লাহ আমাদের সহায় হয়েছেন, একদিকে আল্লাহ সহায় হয়েছেন, এবং আল্লাহ সহায় হয়েছেন বলেই প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা হিসাবে পেয়েছি। এবং তাকে পাওয়াটা যে এই জাতিকে বড় ধরনের বিপর্যয় থেকে, বড় ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার ব্যাপারে এটা যে কি এক মজবুত বর্ম হিসাবে কাজ করেছে, আমাদেরকে আসলে এই জিনিসটা বিচার করা উচিত। আমরা এখন যেটুকু বিপর্যয়ের মধ্যে আছি বা কাটিয়ে ওঠার চেষ্টা করছি, আমাদের সামনে এর চাইতে ভয়াবহ পরিস্থিতি হতে পারত আমাদের ক্ষেত্রে, বিশেষ করে এই 5ই আগস্টের অভ্যুত্থানের পর। কিন্তু এখানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ যখন এই সরকারের প্রধান হয়েছেন, বহু ষড়যন্ত্র অটোমেটিক্যালি নিউট্রালাইজ হয়ে গেছে। সেটা কি আন্তর্জাতিক নাকি অভ্যন্তরীণ? দেশি বিদেশি বহু ষড়যন্ত্র নিষ্ক্রিয় হয়ে গেছে, কোনো কাজে লাগেনি। একমাত্র প্রফেসর মোহাম্মদ ইউনূসের ফেসের কারণে, তার বিশ্বজোড়া খ্যাতি এবং ব্যক্তিত্বের কারণে। কেউ চাইলেই প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জঙ্গি বানিয়ে দিতে পারে না, দুনিয়াবাসী এটা গ্রহণ করবে না। তিনি ছাড়া অন্য যে কেউ যদি এই দায়িত্বে আসতেন, সেটা অনেক বেশি সহজ ছিল যে প্রোপাগান্ডা চালিয়ে তাকে একটা কিছু তকমা দিয়ে দেওয়া।